নর্থ সেন্টিনেল আইল্যান্ড ভারত মহাসাগরে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ, যা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের অংশ। এই দ্বীপটি তার আদি অধিবাসীদের জন্য বিখ্যাত, যারা বাইরের বিশ্বের সঙ্গে কোনোরকম সম্পর্ক রাখতে চায় না এবং এরা প্রাচীন আদি মানুষের মতো জীবনযাপন করে। এরা বিশ্বের অন্য কোনো অঞ্চলের লোক দেখলে খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে। ধারণা করা হয় এই দ্বীপে কয়েকটি পরিবার সহ কয়েকশো লোক বসবাস করে। এই দ্বীপটি বঙ্গোপসাগরের পার ঘেঁষা প্রায় ৭২ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে। এই দ্বীপের বাসিন্দারা সেন্টিনেলিজ জনগোষ্ঠীর আদিবাসী। তারা বাইরের বিশ্বের সাথে কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্ক রাখতে খুবই বিরোধী। তারা আগন্তুকদের প্রতি অত্যন্ত আক্রমণাত্মক। ১৮৯৬ সালে প্রথম এক ভারতীয় অপরাধী ভুল করে ওই দ্বীপে পৌঁছালে তারা তাকে হত্যা করে। ২০১৮ সালে একজন আমেরিকান মিশনারি জান্নাথন চাও সেন্টিনেলিজদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সেখানে গেলে তাদের দ্বারা তিনি নিহত হন। ১৯৬০-এর দশকে এবং ১৯৯০-এর দশকে বিভিন্ন সময়ে ভারত সরকার এবং ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দ্বারা চেষ্টা করা হয়েছিল তাদের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু প্রতিবারই তারা তা প্রতিরোধ করে। তাই ভারত সরকার সেন্টিনেলিজদের সুরক্ষার জন্য ওই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দ্বীপের ৩ মাইলের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় না। মূলত এই নর্থ সেন্টিনেল আইল্যান্ড একটি রহস্যময় স্থান হিসেবে রয়ে গেছে, যেখানে এক প্রাচীন সংস্কৃতি এখনও টিকে রয়েছে বাইরের বিশ্বের কোনো প্রভাব ছাড়াই। এই দ্বীপটিকে ভয়ঙ্কর বলে বিবেচনা করা হয়, কারণ এই দ্বীপের বাসিন্দারা বাইরের লোকদের প্রতি খুবই শত্রুভাবাপন্ন। কোনো আগন্তুক দেখলে তারা তীর এবং অন্যান্য অস্ত্র দিয়ে আক্রমণ করতে দ্বিধা করে না। যে কোনো আগন্তুককে তারা তাদের জন্য হুমকি মনে করে। পূর্বের ইতিহাস বলে তাদের সাথে বিশ্বের অন্য কেউ যোগাযোগ করার চেষ্টা করলে তারা যোগাযোগকারীদের তীর দিয়ে আক্রমণ করেছে এবং অনেক ক্ষেত্রে তাদের হত্যা করেছে। এদের সেন্টিনেলিজ ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে বাইরের লোকেদের কোনো ধারণা নেই, ফলে তাদের জীবনধারা সম্পূর্ণরূপে রহস্যময়। বাইরের লোকেদের থেকে দূরে থাকার কারণে তাদের সংস্কৃতি ও জীবনধারা প্রাচীন যুগের মতোই রয়ে গেছে।